ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। এর একটা অর্থ হলো আশিকাতার উম্মতের নাম নবী বানাইলাম, এর অর্থ হলো বেশি উম্মতের নবী বানাইলাম। এই জন্য আল্লাহর নবী এক হাদিস শরীফের মাঝে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাযাওয়াজুল উদুদাল উলুদা ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর রাসূল বলেন, তোমরা এমন মহিলাকে বিয়ে করো যেই মহিলা সন্তান বেশি দেয়, এই মহিলা থেকে সন্তান বেশি প্রসব করে। কেন? কিয়ামতের কঠিন ময়দানে আমি নবী সকল নবীদের উপরে গর্ব করব, অহংকার করব, আমার উম্মত বেশি। নবী কইছে উম্মত বাড়াও, আর আজকে আমরা জন্ম নিয়ন্ত্রণ করি। আরে ঠিক না বেঠে? আরো জোরে কোন ঠিক না বেঠে? এটা হারাম, জন্ম নিয়ন্ত্রণ করা। আরো জোরে। হ্যাঁ, ক্ষেত্র বিশেষে বিশেষ কোন কারণে, বিশেষ কারণ পাওয়ার মতো সুযোগ আছে নাই, এটা উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেবেন। বর্তমান যুগে যে দুইটা সন্তানই যথেষ্ট, একটা হইলে ভালো হয়, এটা হারাম। কথাটা বুঝতে পারছেন? এটা সবের ক্ষেত্রে কোনো কারণ নাই, স্লোগান সারা বাংলাদেশের সকলের জন্য। ঠিক না বেঠি? রাসূল বলেন, তোমরা সন্তান বাড়াও। কেন? আমি নবী ফখর করব, আমার উম্মত বেশি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাতের অজস্র কল্যাণ বিশ্ব নবীকে দান করেছেন। দুনিয়ার একটা কল্যাণ হলো আপনার নবীকে আমি শেষ নবী বানাইলাম। 2 নাম্বার আরেকটা কল্যাণ হলো আপনাকে বেশি উম্মতের নবী বানাইলাম। কয়টা গেল? কয়টা? আরেকটা হলো আপনাকে ইমামুল মুরসালিন বানাইলাম। সুবহানাল্লাহ কোন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের নবী হলেন ইমামুল মুরসালিন। ঠিক না বেটি? সমস্ত নবী রাসূলগণের ইমাম। আল্লাহ রাসূল এক হাদিস শরীফের মাঝে বলেন, قال النبي صلى الله عليه وسلم الأنبياء أحياء في قبورهم يصلون। আল্লাহ রাসূল বলেন, সমস্ত নবীগণ নিজ নিজ রওজা শরীফের সশরীরে জিন্দা আছেন। আর জোরে কন্না সুবহানাল্লাহ। এই আকীদা আমাদের আছে না নাই? সমস্ত নবীগণ নিজ নিজ রওজা শরীফে জিন্দা। আর জোরে কোথায়? কোথায়? আর জোরে কোন কোথায়? আর জোরে কোন কোথায়? আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, তারা প্রত্যেকেই নিজ নিজ কবরে রওজা শরীফে সশরীরে জিন্দা। সশরীরে জিন্দা মানে নবীগণের শরীর, নবীগণের বডি, গোশত, হাড্ডিগুলা মাটির জন্য আল্লাহ হারাম করেছে। নবীর আরেকটা হাদিস আছে, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ মাটির জন্য হারাম করেছেন নবীগণের দেহ ভক্ষণ করা। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত নবীগণ জিন্দা। কোথায়? কোথায়? রওজা শরীফ থেকে কিয়ামতের আগ পর্যন্ত কোথাও বের হন। আরো জোরে, আরো জোরে। নবী কোথাও রওজা শরীফ থেকে, কোন নবী রওজা শরীফ থেকে বের হন না। জীবনে একবার সমস্ত নবীগণ নিজ নিজ রওজা থেকে বের হয়েছিলেন। কয়বার? কয়বার? সমস্ত নবীগণ নিজ নিজ রওজা শরীফে জিন্দা আছেন, নিজ নিজ কবরে জিন্দা আছেন, কখনো বের হন না। একবার বের হয়েছিলেন। কয়বার? কোন সময়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের রজনীতে
বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন আল্লাহ বিশ্ব নবীকে ইমামুল মুরসালিন বানানোর জন্য সমস্ত নবীগণকে আল্লাহ নিজ নিজ রওজা থেকে বের করে বাইতুল মুকাদ্দাসে জমা করেছিলেন। বাইতুল মুকাদ্দাসে আপনি আমার নবী সমস্ত নবী রাসূলগণের ইমাম হইয়া ইমামতি করে নামাজ পড়াইছিলেন। কেন? ইন্না আতাইনাকাল কাউসার, ও নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। তার অর্থ হলো, একটা অর্থ হলো আমি আপনাকে ইমামুল মুরসালিন বানাইলাম। দুনিয়ার একটা কল্যাণ যে আপনি আমার নবীকে আল্লাহ খাতামুন নবিয়িন বানাইছেন, এটা নবীর শ্রেষ্ঠত্ব, ঠিক না বেঠিক? 2 নাম্বার, দুনিয়ার আরেকটা কল্যাণ আপনাকে রূহানী সন্তান দান করলাম, এই বেশি উম্মতের নবী বানাইলাম। কি? বেশি উম্মতের নবী। 3 নাম্বার, আমি আল্লাহ আপনাকে ইমামুল মুরসালিন বানাইলাম। তাহলে এখান থেকে আরেকটা জিনিস শিক্ষণীয় যে আল্লাহর রাসূল বলেন সমস্ত নবীগণ নিজ নিজ রওজা শরীফের ভিতরে জিন্দা আছেন, তারা রওজা শরীফের ভিতরেই থাকেন, কখনো কোথাও যান। আর আসলে মাঝে মধ্যে কি ইশাকগাঁও বাজারে আসেন নবী দুরূদ সালাম নেওয়ার লাগি। আল্লাহ রাসূল তো নিজে কইছেন তারা কোথাও যান না, নিজ নিজ রওজা শরীফেই থাকেন, কোথাও যান না। তাহলে কেউ যদি নবী আয়া দুরূদ সালাম নেন, রাসূলের হাদিসের বিরোধিতা, ঠিক না বেটি? আর রাসূলের কোন ঠিক না বেটি? আরে ভাই, দুরূদ সালাম নেওয়ার জন্য নবী আসার দরকার নাই। কেন? আল্লাহ রাসূল এক হাদিসে বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইবান আই গাইবান ওয়াক্কালাল্লাহু মালাকান ইউবাল্লিগুনি। আল্লাহ রাসূল বলেন, আমার কোন উম্মত যদি আমার রওজার সামনে দাঁড়ায়া আমাকে সালাম দেয়, আমি নবী তার সালাম নিজ কানে শুনি এবং জবাব দেই। আর কোন উম্মত যদি সাতগাঁও থেকে আমার উপর দুরূদ পড়ে, এই বাজারের নাম সাতগাঁও বাজার থেকে যদি দুরূদ পড়ে, ওয়াক্কালাল্লাহু মালাকান, আল্লাহ একজন ফেরেশতাকে উকিল বানায় রাখছেন, ইউবাল্লিগুনি, ওই উম্মতের মা বাবার নাম দুইটা পরিচয় দিয়া আমার রওজার মাঝে মুহূর্তের মাঝে তার দুরূদ সালাম পৌঁছায় দেয়। অন্য হাদিসে আছে আল্লাহ রাসূল বলেন, ওই ফেরেশতা এমন, এই পৃথিবীতে যত মানুষ আছে, যত মাখলুক আছে, যত উম্মত আছে, এই ফেরেশতার এতটা কান আছে, রাটা টাওয়ারের মতো। এই এলাকায় কতটা মোবাইল চালায়, সবকিছু এক একটা টাওয়ারের নিয়ন্ত্রণ, ঠিক না বেঠিক? আপনি কথা বলতেছেন, টাওয়ার হয়ে আরেকটা মোবাইলে যেতেছে, ঠিক এইভাবে এখানে দুরূদ পড়তেছেন, ওই ফেরেশতা যাইতেছে, ফেরেশতার মাধ্যমে মুহূর্তের মাঝে আল্লাহর নবীর রওজাতে পৌঁছায় দেওয়া হয়। তাহলে দুরূদ সালাম নেওয়ার জন্য নবী আসার দরকার আরো জোরে। ও ভাই, আল্লাহ রাসূল রওজা শরীফে জিন্দা আছেন, হায়াতুন নবী। শুধু হায়াতুন নবী আমরা নবী হই না সকল নবীগণ? সকল নবীগণ। 555 হিজরিতে সুদূর উজবেকিস্তান থেকে আল্লাহর নবীর একজন আশিক আহমদ কবির রেফাই রাহমাতুল্লাহি আলাইহি, নবীর এত বড় একজন আশিক ছিলেন, আল্লাহু আকবার। মদিনার প্রেম আর ভালোবাসা, নবীর প্রেম আর ভালোবাসা যেই উম্মতের ভিতরে আছে, নবীর রওজার সামনে দাঁড়ায়া ওই উম্মত ঠিক থাকতে পারে না, অটোমেটিক চোখ থেকে ঝরঝর করে পানি চলে আসে। জোরে কোন ঠিক না বেশি? আল্লাহর নবীর আশিক আহমদ কবির রেফাই রাহমাতুল্লাহি আলাইহি নবীর রওজার সামনে গেছেন, বুক ভরা আশা নিয়া আল্লাহু আকবার গে সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদ্দি। এমনি শোনা যায় রওজার ভিতর থেকে আওয়াজ আসতেছে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া ওয়ালাদি। যেই মাত্র আওয়াজ আসছে
আহমদ কবির রেফাই রাহমাতুল্লাহি আলাইহি উনি কবিতা আকারে রওজার সামনে দাঁড়ায় একটা কবিতা পড়তেছেন। ফি হালাতিল বু'দি রূহি কুনতু উরসিলুহা তুকাব্বিলুল আরদা আন্নি ওয়া হিয়া নাইবাতি ওয়া হাদিহি দাওলাতুল আশবাহি ক্বাদ হাযারতু ফামদুদ ইয়ামিনুকা কাই তাহযা বিহা শাফাতি। জোরে করুন আল্লাহু আকবার। ও নানা জান, দূর দূরান্তে যখন তাকি মুরাকাবার হালতে আমার দুরূদ সালাম আপনার রওজাতে পৌঁছায়া দেই। আজকে তো আমি দূরে নই, রওজার সামনে হাজির হইছি। মেহেরবানি করে আপনার নুরানি হাত মুবারক বের করুন, আপনার নুরানি হাতে চুম্বন করে আমার কলিজাটা ঠান্ডা করি। এমনি দেখা যায় আল্লাহর নবী রওজার ভিতর থেকে বিশ্ব নবী কবজি পর্যন্ত বের করে দিলেন। আল্লাহর নবীর হাতের আলোতে মদিনার মসজিদের দেয়াল পর্যন্ত আলোকিত হয়ে গেছে। চুম্বন করলেন, চলে গেছে। আল্লাহর নবী রওজার ভিতর থেকে হাত বের করে দিয়েছে। रुखसार से बुर्का का दरन पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदका हुसैन बिन अली का, पियासा हो मुझे शरबत दी दार पिला दो। मैं दूर हो मजबूर हो ऐ सय्यद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। दुनिया की भी और दीन की भी अपने करम से बिगड़ी हुई बातों को मेरे आज बना दो। लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। कातिब से मेरे नाम आमाल मंगा कर, जितने अमले ज़श्ते हैं उन सबको मिटा दो। लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। जो लोग के कहलाते हैं सब तेरे गली के, उन लोगों की दफ्तरों में मेरा नाम लिखा दो। उन लोगों की दफ्तरों में मेरा नाम लिखा दो। ज़ुरे कुल अल्लाहु अकबर। আল্লাহর নবীর আশিক সুদূর উজবেকিস্তান থেকে আল্লাহর নবীর কাছে মুরাকাবার হালতে দুরূদ সালাম পৌঁছায়া দিতেন। কিন্তু রওজার সামনে যখন হাজির হইছেন, অন্তরের প্রেমাস্পদ দুনিয়ার কেউ না জানলেও জানেন কে। আর জোরে কেমন মহব্বত আল্লাহর নবীর রওজার সামনে দাঁড়ায় বলেন, ও নানাজি, দূর দূরান্তে যখন থাকি মুরাকাবার হালতে আপনার রওজাতে আমার দুরূদ সালাম পৌঁছায়া দিই। আজকে আমি দূরে নই, কাছে আসলাম। মেহেরবানি করে আপনার হাত মুবারক বের করুন, আপনার হাতে চুম্বন করে আমার কলিজাটা ঠান্ডা করি। আল্লাহু আকবার। মুহূর্তের মাঝে আল্লাহর নবী রওজার ভিতর থেকে হাত দিয়ে দিয়েছেন। ওই সময়ে প্রায় 90,000 মানুষ মদিনাতুল মুনাওয়ারাতে ছিলেন, মদিনার রাসূলের রওজার আশপাশে ছিলেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তখন ছিলেন। ওনারা দেখছেন বড় বড় উলামায়ে কেরাম থেকে এই ঘটনাটা এমন ভাবে প্রসিদ্ধ, মিথ্যা বলার কোনো অবকাশ নাই। আল্লাহু আকবার। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম, আপনি আমার নবীর কবরে সশরীরে আরো জোরে আপনি আমি যদি এই সাতগাঁও বাজার থেকে দুরূদ পড়ি, আমরা দুরূদ নেওয়ার লাগি নবী সাতগাঁও আসার প্রয়োজন। আরো জোরে এই দুরূদ সালাম পৌঁছানোর জন্য আল্লাহ একজন স্পেশাল ফেরেশতা নিযুক্ত রাখছে। আল্লাহ, আমার সময় শেষ নাকি? যাই হোক, তাহলে আমাদের আকীদা
আমাদের নবীর ব্যাপারে কেমন আকীদা? যে আমাদের নবী সর্বশেষ নবী, সাথে সাথে সর্বশ্রেষ্ঠ নবী। যেমন সর্বশেষ তেমন সর্বশ্রেষ্ঠ, এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই শ্রেষ্ঠত্ব দিবেন কে? আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়াই, আল্লাহ আমাকে সমস্ত নবীগণের মাঝেও শ্রেষ্ঠত্ব দান করেছে। যে সমস্ত নবীগণকে আল্লাহ যা দিয়েছেন বিশ্ব নবীকে তা দিয়েছেন, আর বিশ্ব নবীকে যা দিয়েছেন সমস্ত নবীগণকে তা দেন না, দেন নাই। এর একটা উদাহরণ, যে সমস্ত নবীগণকে আল্লাহ খাতামুন নবিয়্যিন, কাউকে বানান নাই। এই খাতামুন নবিয়্যিনের মর্যাদা আপনি আমার নবীকে দান করেছেন। আপনি আমার নবীকে বেশি উম্মতের নবী বানাইছেন, ঠিক না বেঠিক? আপনি আমার নবীর জান্নাতি উম্মতের সংখ্যা অন্যান্য সকল নবীর উম্মতের সংখ্যা যেই পরিমাণ, এর দ্বিগুণ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী এক হাদিসে বলেন, قال النبي صلى الله عليه وسلم أتاني آت من عند ربي فخيرني بين أن يدخل نصف أمتي الجنة وبين الشفاعة فاخترت الشفاعة وهي لمن مات لا يشرك بالله شيئا أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল বলেন, একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা দিয়া আমার কাছে অফার পাঠাইছেন। অফার, জোরে কোন সুবহানাল্লাহ। দুইটা অফার পাঠাইছেন, দুইটার একটা গ্রহণ করো। আল্লাহ আমার কাছে একজন ফেরেশতা পাঠাইলেন, এই ফেরেশতার মাধ্যমে আমাকে প্রস্তাব দিলেন, দুইটা প্রস্তাব, যে কোনো একটা গ্রহণ করতাম। দুইটা অফার পাঠাইলেন, এই দুইটার থেকে যে কোনো একটা অফার গ্রহণ করতাম। কি কি অফার? এক নাম্বার অফার, যে আপনার যত উম্মত আছে, যত উম্মত আছে, আমি আল্লাহ আপনার সমস্ত উম্মতের মাঝে নেককার উম্মতদেরকে জান্নাত দিব আর বদকার উম্মতদেরকে জাহান্নাম দিব। তবে তবে বদকার উম্মত যাদের নির্ভেজাল ঈমান আছে কিন্তু গুনাহ করছে, বদকার উম্মত যাদের নির্ভেজাল ঈমান আছে, গুনার কারণে আল্লাহ জাহান্নামে জ্বালাইবেন, ওই সমস্ত উম্মতদেরকে আপনার সুপারিশে চিরস্থায়ীভাবে জান্নাত জাহান্নাম থেকে বের করে চিরস্থায়ী জান্নাত দেওয়া হবে। এটা হচ্ছে একটা প্রস্তাব, যে আপনার নেককার উম্মতদেরকে জান্নাত দেওয়া হবে আর বদকার ঈমানদার উম্মতদেরকে জাহান্নাম দেওয়া হবে। তবে এদেরকে আপনার সুপারিশে একদিন জাহান্নাম থেকে চিরতরে মুক্ত করে দিব। এটা হলো একটা প্রস্তাব। দুই নম্বর আরেকটা প্রস্তাব, আপনার যত উম্মত আছে সমস্ত উম্মতের মাঝে অর্ধেককে জান্নাত দিব আর অর্ধেককে জাহান্নাম দিব। এই দুইটা প্রস্তাবের মাঝে আপনি কোনটা গ্রহণ করবা? সুবহানাল্লাহ। কুননা আতানি আতিন মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি বাইনা আন ইউদখিলা নিসফু উম্মতিয়াল জান্নাতা ওয়া বাইনা আশ-শাফাআ। আল্লাহ রাসূল বলেন, দুইটা প্রস্তাব দিয়ে হটাইলেন। আপনি আমি যদি, আপনারা কোনটা নিবা? আপনারা কোনটা দিকে? আপনারা কোনটা নিবা? আল্লাহ রাসূল বলেন, ফাখতারতু শাফাআ, আমি শাফাআত গ্রহণ করে নিলাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জালো। নারায়ে তাকবীর। অর্থাৎ আপনার যে সমস্ত উম্মত নেককার, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব, আর বদকার যারা শিরিক করে নাই, আমি আল্লাহর সাথে জীবনে কোনোদিন শরীক করে নাই, অংশীদার সাব্যস্ত করে নাই, নির্ভেজাল ঈমান থাকবে, বদ আমলের কারণে জাহান্নামে জ্বালাবো, গুনাহ নাফাক পরিষ্কার করার জন্য আমি আল্লাহ ওই সময়ে পরকালে
আপনার সুপারিশে জাহান্নামী উম্মতদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে চিরতরে জান্নাত দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে এমন নিয়ামত দিমু, আপনাকে আমি আল্লাহ খুশি করে ছাড়বই। এটা রসুই লাগায়া খুশি করে ছাড়বই। আল্লাহ রাসূল বলেন আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। আল্লাহ বলেন কর্মই, খুশি কর্মই। আল্লাহ রাসূল বলেন খুশি হব না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত একটা উম্মত জাহান্নামে থাকবে। কি বুঝলেন? এই উম্মতের, এই নবীর উম্মতের, আপনি আমার নবীর উম্মতের যাদের ঈমান থাকবে, শিরক মুক্ত ঈমান থাকবে, কিন্তু গুনার কারণে জাহান্নামের আগুনে আল্লাহ জ্বালাইবেন, ওই নবীর সুপারিশে একদিন না আরেকদিন আল্লাহ চিরতরে জাহান্নাম থেকে মুক্তি দিয়া ঈমানের বদৌলতে আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবেন। এরা হলো সবচেয়ে ছোট জান্নাতি। জান্নাতীদের তুলনায় ওই সমস্ত মানুষ ছোট জান্নাতি। কি জান্নাতি? আরো জোরে। ওই ছোট জান্নাতীদেরকে আল্লাহ যে জান্নাত দিবেন, তার জান্নাতের আয়াতন হবে এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান। বড় জান্নাতি যারা বিনা হিসাবে যারা জান্নাতে গেছে, এরার জান্নাতের আয়াতন কি পরিমাণ আল্লাহই ভালো জানেন। ঠিক না বেটি? ইন্না আতাইনাকাল কাউসার, ও নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, দুনিয়া আখিরাতের অজস্র কল্যাণ দিলাম। দুনিয়ার একটা কল্যাণ হলো আমি আল্লাহ আপনাকে খাতামুন নবীন বানাইলাম, সর্বশেষ নবীর মর্যাদা আমি আল্লাহ আপনাকে দান করলাম। 2 নাম্বার দুনিয়ার আরেকটা কল্যাণ হলো আমি আল্লাহ আপনাকে বেশি উম্মতের নবী বানাইলাম। দুনিয়ার আরেকটা কল্যাণ হলো আমি আল্লাহ আপনাকে ইমামুল মুরসালিন বানাইলাম। পুরো কন্যা সুবহানাল্লাহ। 3 নাম্বার আরেকটা কল্যাণ হলো ও নবীজি আমি আল্লাহ আপনাকে এমন সাহাবী দান করলাম, সাহসী সাহাবী। আপনার সাথী যারা, আপনার সাহাবী যারা, এরা খুব সাহসী। আমি আল্লাহ আপনাকে সাহসী সাহাবী দান করলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মতো উম্মত আমি আল্লাহ আপনাকে দেই নাই। আপনাকে এমন উম্মত দান করলাম যারা জানে এই জায়গায় গেলে, এই যুদ্ধে গেলে শাহাদাত বরণ করবে, এরপরেও যায় মরণকে কোনোদিন ভয় করে না। এমন সাহসী সাহাবী আমি আল্লাহ আপনাকে দান করলাম। কোনোদিন আপনার সাহাবী আপনাকে যুদ্ধের ময়দানে রেখে পিছপা হবে না। আল্লাহর নবী ইসলামের ঐতিহাসিক বদরের যুদ্ধে শুরু হওয়ার আগে মুসলমানদেরকে নিয়ে আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারাতে নবীজি পরামর্শ ডাকলেন, সাহাবীরা রে আমি জীবনে কোনোদিন যুদ্ধ করি নাই, কিভাবে যুদ্ধ করতে হবে তোমরা পরামর্শ দাও। 1000 সৈন্যের মোকাবেলা কিভাবে করতে হবে পরামর্শ দাও। মুহাজির সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন। আল্লাহর নবী বারবার বলেন তোমরা পরামর্শ দাও। মুহাজির সাহাবীদের মধ্য থেকেই দাঁড়ায়া পরামর্শ দেন। আল্লাহর নবী আবার বলেন তোমাদের কাছে পরামর্শ চাই। উদ্দেশ্য হলো মুহাজির সাহাবী কেন, এই স্থানীয় মানুষ মদিনার সাহাবীরা কথা বলুক, মদিনার সাহাবীদের মধ্য থেকে, আনসার সাহাবীদের মধ্য থেকে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া বিশ্ব নবীকে এমন ভাবে বললেন, নবী গো আমি আপনার কথা থেকে বুঝতে পেরেছি আপনি চাইতেছেন এই মদিনার কোন একজন মানুষ বলবে, মদিনার তারা পরামর্শ দিবে, নবী আমরা ঈমান গ্রহণ করেছি আপনার হাতে, জীবনের বায়াত গ্রহণ করেছি, জীবন দিতে পারি, যুদ্ধ করে যাব, শাহাদাত বরণ করব, কোনদিন যুদ্ধের ময়দানে আপনাকে রেখে কোনদিন পিছপা হব না। সাহস কম না বেশি? মুতার যুদ্ধের সময় আল্লাহর নবী সেনাপতি নিযুক্ত করছেন, সাহাবীদেরকে নিয়ে বসা, নবীজি পরামর্শ করতেছেন।
এই যুদ্ধের প্রধান সেনাপতি হবে যায়েদ ইবনে হারেসা, নবীজির পালক পুত্র। আল্লাহর নবী বলেন যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হয়, 2 নম্বরের সেনাপতির দায়িত্ব পালন করবে জাফর ইবনে আবি তালিব, হযরত আলীর ভাই। এরপরে নবীজি বলেন জাফর ইবনে আবি তালিব যদি শহীদ হয়, 3 নম্বরের সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হয়ে যায়, মুসলমান মুজাহিদরা পরামর্শ করে যাকে ইচ্ছা সেনাপতি বানাইয়া দিবে। এতটুকু ছিল নবীজির নির্দেশ। অমুক যদি শহীদ হয় অমুক সেনাপতি, অমুক যদি শহীদ হয় অমুক সেনাপতি। সাহাবীরাও এমন সাহাবী খুব ভালো করে বুঝে নিছেন আল্লাহর নবী পয়দল পয় ধারাবাহিকভাবে যাদের নাম উচ্চারণ করেছেন, অবশ্যই এই যুদ্ধে শাহাদাত বরণ করতে হবে, এর মাঝে কোনো সন্দেহ নাই। এমনি আল্লাহর নবী বলেন রে যায়েদ ইবনে হারেসা, ওরে জাফর ইবনে আবি তালিব, ওরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যাও তোমরা তোমাদের বাড়ি ঘরে যাও, বিবি বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে আসো। প্রধান সেনাপতি যায়েদ ইবনে হারেসা উনি ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমি কার কাছে যাব, কোথায় যাব? আমার তো কেউ নাই, আমার মা নাই, আমার আব্বা নাই, আমি না আপনার পালক পুত্র, আপনি অনুমতি দিয়েছেন, আর আম্মাজান আয়েশা সিদ্দিকা আপনার কথাটা শুনতেছেন, সুতরাং আমার অনুমতি হয়ে গেছে, আর অনুমতি নেওয়া লাগবে না, অনুমতি নেওয়া লাগবে না। ও নবীজি আমি আপনার কথায় ইঙ্গিত পাইতেছি, মনে হয় এই যুদ্ধ থেকে আমি আর আপনার কাছে ফিরে আসবো না। ও নবীজি আপনি দোয়া করুন, আল্লাহ যদি সহায় হয় এই দুনিয়ার জগতে আপনার সঙ্গে যদি আর দেখা হবে না গো, কঠিন ময়দানে আপনার সঙ্গে আমার দেখা হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, হুব্বে রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, কুরআন সুন্নাহর আলো করে করে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। 2 নম্বর সেনাপতি জাফর ইবনে আবি তালিব উনি বাড়িতে গেছেন, উনার স্ত্রীকে ডাক দিয়া বলেন ওগো স্ত্রী, আমি চলে যাই যুদ্ধের ময়দানে, আল্লাহর নবী আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমার মনে হয় না গো এই যুদ্ধ থেকে আমি আর তোমার কাছে ফিরে আসব, বিদায় নেওয়ার জন্য এসেছি, আমাকে বিদায় দাও, আর তুমি ধৈর্য ধারণ করে থাকবা, আল্লাহ যদি সহায় হয় গো হাসরের কঠিন ময়দানে তোমার সঙ্গে আমার দেখা হবে। চলে আসছেন বিদায় নিয়ে। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, উনি নতুন বিয়া করছিলেন, এখনো স্ত্রীর সঙ্গে ওনার দেখাই হয়নি। আল্লাহু আকবার। শুনছেন বাজারে গেছেন, রাসূলের পক্ষ থেকে ঘোষণা হয়ে দেওয়া হলো জিহাদের জন্য নবী ডাকতেছেন, পরামর্শ হবে। ওই সাহাবী বাজার থেকে রাসূলের দরবারে চলে গেছে, আর এদিকে আল্লাহ রাসূল সেনাপতির দায়িত্ব দেয়া দিয়েছেন। ওই সাহাবী বাড়িতে গেছেন, মাইকের যে অবস্থা, এই ওয়াজ মাহফিলে এইরকম মাইক আনেন কেন আপনারা? একটু ভালো মাইক লাগাবেন ওয়াজ মাহফিলে, খুব কষ্ট হইতেছে আমাদের এই কথা বলা। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নতুন বিয়া করেছিলেন, এখনো স্ত্রীর সঙ্গে ওনার দেখাই হয়নি, উনিও গেছেন বাড়িতে বিদায় আনার জন্য। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঘরে ঢুকেন নাই, ঘরের বাহির থেকে ডাক দিয়া বলেন ওগো স্ত্রী,
আমার উপর তোমার অনেক হক ছিল, আদায় করতে পারি নাই, মেহেরবানি করে শুরুতেই আমি ক্ষমা প্রার্থী। ওগো স্ত্রী, আমাকে বিদায় দাও, আমি চলে যাই যুদ্ধের ময়দানে। আল্লাহর নবী আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন। আমার মনে হয় না এই যুদ্ধ থেকে আমি আর বাড়িতে ফিরে আসব। আমাকে বিদায় দাও, আমি বিদায় নেওয়ার জন্য এসেছি। আর তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো, কিয়ামতের কঠিন ময়দানে তোমার সঙ্গে আমার দেখা হবে। আরো আস্তে করে সুবহানাল্লাহ। এমনি স্ত্রী ডাক দিয়া বলেন, স্বামী না, আপনি একটু ঘরে আসেন, আপনি একটু ঘরে আসেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিয়া বলেন, না, আমি এখন ঘরে ঢুকবো না। আমি যদি এখন ঘরে ঢুকি, তোমার সঙ্গে আমার প্রেম, ভালোবাসা, মহব্বত সৃষ্টি হয়ে যাবে। আল্লাহর নবীর কথা মানতে দেরি হবে না, আমি এখন ঘরে ঢুকবো না। স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী হে, আমি আপনার সঙ্গে প্রেম, ভালোবাসা, মহব্বত সৃষ্টি করব না। আমি শুধু আপনাকে একটা নজর দেখব। বিবাহের দিন মাত্র একবার দেখেছিলাম, আমার চোখে টান নাই। আমি আপনাকে একবার দেখেছিলাম, আমার চোখে টান নাই। আপনি একটু পরে আসেন, আমি আপনাকে ভালো করে দেখি। কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে দেখেই যেন আমি ছেড়ে নিতে পারি। আল্লাহু আকবার। কেমন সাহাবী দিয়েছিলেন, সাহস কম না বেশি? ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। দুনিয়া আখিরাতের অজস্র কল্যাণ দিলাম। দুনিয়ার একটা কল্যাণ হলো আপনাকে খাতামুন নবিয়্যিন বানাইলাম। দুনিয়ার আরেকটা কল্যাণ হলো আপনাকে বেশি উম্মতের নবী বানাইলাম। দুনিয়ার আরেকটা কল্যাণ হলো আপনাকে ইমামুল মুরসালিন বানাইলাম। দুনিয়ার আরেকটা কল্যাণ হলো আপনাকে সাহসী সাহাবী দান করলাম। দুনিয়ার আরেকটা কল্যাণ হলো আমি আল্লাহ আপনাকে রূহানি সন্তান দান করলাম। মক্কার মুশরিকেরা, বিশেষ করে আসিফ ইবনে ওয়াইল, নবীর সন্তান, ছেলে সন্তান না থাকার কারণে আটকুরা বলে গালি দিয়েছিল। আল্লাহ তার কথার প্রতিবাদ জানাতে গিয়া বিশ্ব নবীকে সূরা কাউসারের মাধ্যমে জানায়া দিয়েছেন, নবী, আমি আল্লাহ আপনাকে রূহানি সন্তান দান করলাম। এমন সন্তান আপন মা বাপ ছাড়বে, তথাপি আপনি নবীকে ছাড়বে না। আর জোরে কোন ঠিক না বেটি? ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবীজি, আমি আল্লাহ আপনাকে রূহানি সন্তান দান করলাম। এমন রূহানি সন্তান দিলাম, আপন মা বাবা ছাড়তে পারে, তথাপি একটা মুহূর্তের জন্য আপনি নবীকে ছাড়বে না। অনেক উম্মত দেখবেন নামাজ পড়ে না, নবীরে গালি দিলে বরদাস্ত করতে পারে না। এমন উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে কোন ঠিক না বেঠি? আল্লাহ বলেন, আপনাকে রূহানি সন্তান দান করলাম। এখন মা বাবার চাইতেও, এমনকি জীবনের চাইতেও আপনি নবীকে বেশি মহব্বত করবেন। আমরা ওই নবীর উম্মত, নবীর মহব্বত, নবীর ভালোবাসা আমাদের ভিতরে এমন, নবীর ইজ্জত রক্ষার জন্য, নবীর ইজ্জত হেফাজতের জন্য জীবন দেওয়ার মতো পরিস্থিতি যদি হয়, জীবন দিয়া দিব, তথাপি নবীর ইজ্জত রক্ষা করবই করবই। জোরে কোন ঠিক না বেঠি? আল্লাহ বেশি
তাহলে ইন্না আতাইনাকাল কাউসার, হে রাসূল আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, এর একটা অর্থ হলো আপনাকে রূহানি সন্তান দান করলাম। এরা কেমন সন্তান? আমি আল্লাহ আপনার বংশগত সন্তানদেরকে দুনিয়া থেকে উঠায় এনেছি। মনোযোগ দিয়ে শুনবেন, আমি আল্লাহ দিয়েছিলাম আপনার সন্তানদেরকে উঠায় নিয়েছি। কেন? আপনি বিশ্ব নবীর মর্যাদা বাড়ানোর জন্য। আর আপনার রূহানি সন্তান এমন দিলাম, কিয়ামত পর্যন্ত এই রূহানি সন্তানেরা আপন মা বাবার চাইতেও আপনাকে বেশি মহব্বত করবে। হযরত ওমর ইবনে খাত্তাব থেকে হাদিস বর্ণিত, নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর রাসূল বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউই পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না আমি মুহাম্মদ, আমি নবী তোমাদের কাছে তোমার দুনিয়ার যা কিছু আছে সব কিছুর চাইতে, তোমার মা বাবার চাইতে, এমনকি তোমার জীবনের চাইতেও আমি মুহাম্মদ প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তাহলে পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য আমার জীবনের দাম বেশি না মুহাম্মদুর রাসূলের দাম বেশি? আরো জোরে কই, আমার দাম বেশি না নবীর দাম বেশি? তাই নবীকে যদি কেউ গালি দেয়, নবীর ইজ্জতের উপর যদি কেউ কলঙ্কের দাগ লাগাতে চায়, এই উম্মত, এই নবীর উম্মত হিসাবে আমার দায়িত্ব জীবন দেওয়ার মতো হলে জীবন দিব, তথাপি নবীর ইজ্জত রক্ষা করব। এটা হলো এই উম্মতের কাছে নবীর ভাবনা, ঠিক না বেটি? আমরা ওই নবীর উম্মত কিনা? তাইলে নবীর কাছে উম্মতের ভাবনা আছে না নাই? আর উম্মতের কাছেও নবীর ভাবনা আছে। উম্মতের কাছে নবীর ভাবনা, আমার ইজ্জতের উপর যদি আঘাত আসে, তোমার জীবন দেওয়া হলেও আমার ইজ্জত হেফাজত করার দায়িত্ব তুমি উম্মতের। আল্লাহু আকবার। لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। উম্মত রে, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না আমি মুহাম্মদ তোমাদের কাছে তোমাদের সব কিছুর চাইতে, তোমাদের দুনিয়ার সব নিয়ামতের চাইতে, মা বাবার চাইতে, এমনকি তোমার জানের চাইতেও আমি নবী প্রিয় না হব, আমি নবী প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তাই আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, ও নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। এর একটা অর্থ হলো আমি আল্লাহ আপনাকে রূহানি সন্তান দিলাম, এমন সন্তান কিয়ামত পর্যন্ত থাকবে, আপন মাতা পিতা ছাড়বে, তথাপি আপনি নবীকে একটা মুহূর্তের জন্য ছাড়বে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, উনি যখন ইসলাম গ্রহণ করছেন, ওনার মা ওনাকে বাড়ি থেকে বের করে দেয়, এই তুমি মুহাম্মদের কাছে যাও কেন? আর যায় না। আবু হুরায়রা তো মার কথা শুনে না, মুহাম্মদের কাছে যাওয়া আশা করে। আবু হুরায়রার মা অনেক শাসাইলেন, আবু হুরায়রাকে শাসাইলেন, গালিগালাজ করলেন। এরপরেও আবু হুরায়রা নবীর দরবার ছাড়ছে। আরো জোরে, একদিন আবু হুরায়রার মা নবীকে তুইলা গালি দিতেছে, নাউজুবিল্লাহ। ও ভাই, ঈমানদার তুই এমন, আপনারে গালি দিলে হয়তো ধৈর্য ধরে নিবেন, কিন্তু আপনার নবীরে গালি দিলে লাঠি সোটা লইয়া বাড়িতে বেরিয়ে যাবে। মা ঠিক না বেঠি? আরো জোরে কোন ঠিক না বেঠে? আবু হুরায়রা আর সহ্য করতে পারে না, কিন্তু গালি তো দিছেন ওনার মা। মা বাবার অধিকার দুই প্রকার, একটা হলো দুনিয়ার অধিকার আর একটা হলো দ্বীনের অধিকার, ইসলামের অধিকার। মা বাবা যদি এমন কোন হুকুম করে যে হুকুমটা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে হয়, এমন হুকুম মানা যাবে না। وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَنْ تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا
ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। এর পরবর্তী অংশে আল্লাহ বলেন যে মানা যাবে না কই যদি সন্তান রাগ কইরা মা বাবার উপর আবার খেপে যায়। পরবর্তীতে আল্লাহ বলেন ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে তোমার মা বাবা দুনিয়াতে তোমার কাছে ভালো ব্যবহার পাওয়ার অধিকার। ঠিক না বেটি? এরা যতই তোমার সাথে আল্লাহ এবং রাসূলের সাথে তোমাকে নিয়ে যত কিছুই করুক না কেন, এই জন্য তুমি তোমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না, কারণ তোমার মা। ঠিক না বেটি? এরা দুনিয়ার অধিকার হইছে, এরা তোমার কাছ থেকে দুনিয়াতে ভালো ব্যবহার পাবে। মা বাবা যদি মুশরিক হয় এরপরেও মা বাবার সাথে ভালো ব্যবহার করা সন্তানের দায়িত্ব ইসলাম দিয়েছে। সাহাবী প্রশ্ন করেন ওয়াইন যালামাহু, আল্লাহ রাসূল তিনবার কইছেন ওয়াইন যালামাহু, যদি জুলুমও করে এরপরেও তাদের অধিকার ঠিক থাকবে। ঠিক না বেটি? তুইলে আবু হুরায়রা উনার মা গালি দিতেছেন আর সহ্য করতে পারতেছেন না, চোখ থেকে পানি ছেড়ে কাঁদেন। কিন্তু নবীর শিক্ষা তো এমন শিক্ষা, আবু হুরায়রা তো চাইলে মার গায়ে হাত উঠাতে পারতেন। ঠিক না বেটি? আমরা সমাজে অনেক সন্তান এমন আছে না নাই? কিন্তু ইসলাম এবং ইসলামের নবী, ইসলামের প্রবর্তক শারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের শিক্ষা, উম্মতের শিক্ষা এমন যে তোমার মা বাবা খারাপ ব্যবহার করলেও তুমি খারাপ ব্যবহার করতে পারবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আবু হুরায়রা কাঁদতেছেন, রাসূলের কাছে গেছেন, কোনো কথা কয় না, মা গালি দিছেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন কি হয়েছে, কান্দো কেন? আবু হুরায়রা সব ঘটনা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করার কারণে আমার মা আমাকে অনেক গালিগালাজ করে, মারপিট করছে, বাড়ি থেকে বের করে দিয়েছে, সব সহ্য করেছি, কিন্তু আজকে আপনাকে গালি দিবেন আর বরদাস্ত করতে পারছি না। আল্লাহ রাসূল বললেন সবর করো, তোমার মা গালি দিবেন আর কি করবা? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের তামান্না আপনি যদি একটু দোয়া করেন, আপনি যদি আমার আম্মার হেদায়েতের জন্য দোয়া করেন, হয়তো আল্লাহ আমার মাকে হেদায়েত দান করতে পারেন। বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী দুইটা হাত উঠায় দিলেন, ইয়া সুবহানাল্লাহ, আল্লাহুম্মা দি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা দি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা দি উম্মা আবি হুরায়রা। আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দাও, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দাও, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দাও। নবীজি দোয়া করতেছেন, আবু হুরায়রা দোয়া ছেড়ে দিয়া বাড়ির দিকে দৌড় দিচ্ছেন। সাহাবীরা ডাক দিয়া বলেন, হে আবু হুরায়রা, আল্লাহ নবী তোমার আম্মার হেদায়েতের জন্য দোয়া করতেছেন, এই বরকতপূর্ণ দোয়া ছেড়ে দিয়া তুমি দৌড় দিচ্ছ, কারণ কি? আবু হুরায়রা বলেন, সাহাবীরা রে, আমাকে ছেড়ে দাও, আমি বাড়িতে গিয়ে দেখতে চাই আমি আগে গেছি না আল্লাহর নবীর দোয়া আমার বাড়িতে আগে গেছে। আবু হুরায়রা বাড়ির দরজার সামনে গিয়ে আওয়াজ দিচ্ছেন, ভিতর থেকে ওনার মা এত নরম সুরে জবাব দেন, কে রে? আমার জাদুমণি আবু হুরায়রা। আবু হুরায়রা কয়, ওই আওয়াজের মধ্যেই আমি আমার মার বলার কণ্ঠে ঈমানের গান হইছি। যে এমনি হইছে না, দোয়া কবুল হইছে। তাহলে আবু হুরায়রা সহ অনেক সাহাবায়ে কেরাম নিজের বাড়ি করে নির্যাতিত হইছেন, ঘর ছাড়ছেন, বাড়ি ছাড়ছেন, আত্মীয় স্বজন সব ছাড়ছেন, নবীকে ছাড়ছেন। আর জোরে ইন্না আতাইনাকাল কাউসার, ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, দুনিয়া আখিরাতের অজস্র কল্যাণ দিলাম, অজস্র কল্যাণ, অগণিত কল্যাণ দুনিয়াতে দিলাম, পরকালে দিলাম। দুনিয়ার একটা কল্যাণ হলো আমি আল্লাহ আপনাকে খাতামুন নবিয়্যিন বানাইলাম, দুনিয়ার আরেকটা কল্যাণ হলো আমি আল্লাহ আপনাকে বেশি উম্মতের নবী বানাইলাম, দুনিয়ার আরেকটা কল্যাণ হলো আমি আল্লাহ আপনাকে ইমামুল মুরসালিন বানাইলাম, দুনিয়ার আরেকটা কল্যাণ হলো আমি আল্লাহ আপনাকে রূহানি সন্তান দিলাম, দুনিয়ার আরেকটা কল্যাণ হলো আমি আল্লাহ আপনাকে সাহসী সাহাবী দান করলাম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে যা দিয়েছেন অন্য কোন নবীকে তা দেন নাই।
ঠিক না বেঠিক? তাহলে আমাদের নবী সকল নবী রাসূলগণের চাইতেও শ্রেষ্ঠ। আমি যে হাদিসটা তিলাওয়াত করেছিলাম খুতবাতে, আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়াই, নিশ্চয় আল্লাহ আমাকে মর্যাদা দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন আলাল আমবিয়াই, জগতের সমস্ত নবীগণের মাঝে। আর ওয়াফাদ্দালা উম্মতি আলাল উমাম, আর আমার উম্মতকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সকল নবী রাসূলগণের যত উম্মত আছে, সমস্ত নবী রাসূলগণের উম্মতের মাঝে আমার উম্মতকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। না আল্লাহ কোরআনে বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হে উম্মত মুহাম্মদী, আল্লাহ আমরাও কইতেছেন হে উম্মত মুহাম্মদী কুনতুম খায়রা উম্মাত, তোমরা হইলে সর্বশ্রেষ্ঠ উম্মত। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই উম্মতের মাঝে শুধু আলেমরাই আছে, আপনারা নাই। এই উম্মতের মাঝে শুধু পুরুষরাই আছে, মহিলারা নাই। তোমরা হইলে সর্বশ্রেষ্ঠ। কেন? উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সৃষ্টি করা হলো মানুষের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। এ উম্মত মুহাম্মদী, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলাম। এই শ্রেষ্ঠত্বের কারণ তোমাদেরকে সৃষ্টি করলাম মানুষের কল্যাণের জন্য। শুধু নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবে তা নয়, আরেকজন মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। তাহলে আমার উম্মতে মুহাম্মদীর শ্রেষ্ঠত্বর কারণ হলো মানুষকে দ্বীনের দাওয়াত দিবে। ঠিক না বেঠিক? এখানে তাফসীরে মুফাসসিরিনে কেরাম লেখেন যে এই উম্মতকে শ্রেষ্ঠত্ব দেওয়া হলো তার কারণ এই উম্মত দাওয়াত ও তাবলীগের কাজ করবে। আর হুজুরে কোন ঠিক না বেঠিক? এই উম্মতের সকলের উপর দাওয়াত ও তাবলীগের কাজ করা। পুরুষ নারী সকলেই একজন আরেকজনকে কালেমার দাওয়াত দিবে, ঈমানের দাওয়াত দিবে। এখন অনেকেই প্রশ্ন করে যে কাফেরদের কাছে দাওয়াত নেওয়া যায় না কেন, মুসলমানের কাছে কেন? ও ভাই, আমি জানতে চাই আল্লাহ কোরআনে যত জায়গায় ওয়াজ করছেন, যত জায়গায় দাওয়াত দিবেন, যত জায়গায় নসিহত করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে যত জায়গায় ওয়াজ করেছেন, কাফেরদেরকে নয়, ঈমানদারদেরকে ওয়াজ করেছেন। ঠিক না বেঠিক? সারা কোরআন শরীফে 30 পারা কোরআন শরীফে আল্লাহ কাফেরদেরকে ওয়াজ করছেন মাত্র এক জায়গায়। কয় জায়গায়? ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু। এই সারা কোরআন শরীফের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু এক জায়গায়। হে কাফের সম্প্রদায়। আর ইসলামের প্রাথমিক যুগে আল্লাহ সম্বোধন করতেন ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা। মানুষের ভিতরে ঈমানদার আছে, কাফেরও আছে। আর যত জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে, আমরা ঈমানদার এর ভিতরে অন্তর্ভুক্ত। ঠিক না বেঠিক? আর মাত্র এক জায়গায় কাফেরদেরকে, আমি যে পয়েন্টটা বুঝাতে চাই, আল্লাহ কোরআনে ওয়াজ করেছেন কাফেরদের তুলনায় মাত্র এক জায়গায় কাফেরদেরকে, আর সব জায়গায় ওয়াজ করেছেন মুমিনদেরকে। তাহলে আপনি আমি দাওয়াত ও তাবলীগের কাজ কাফেরদের কাছেও করব না? তবে ওয়াজ আমার আরেকজন মুসলমান ভাই, আরেকজন ঈমানদার ভাই, তার কাছে দাওয়াত নিয়ে যাওয়া। ওই লোকটা নামাজ পড়ে না, নামাজের দাওয়াত দেওয়া। ওই লোকটা সুদ খায়, ঘুষ খায়, ওই লোককে ওই কাজ থেকে ফিরানো। আল্লাহ রাসূল এক হাদিসে বলেন, قال النبي صلى الله عليه وسلم من راى منكم منكرا فليغيره بيده فان لم يستطع فبلسانه فان لم يستطع فبقلبه وذلك اضعف الايمان او كما قال عليه الصلاه والسلام। আল্লাহ রাসূল বলেন, ও উম্মত, তোমার দায়িত্ব হলো ইসলাম বিরোধী কোনো কাজ যদি হয়, আল্লাহ বিরোধী কোনো কাজ যদি হয়, নবী বিরোধী কোনো কাজ যদি হয়, তুমি উম্মতের দায়িত্ব হলো হাত দ্বারা প্রতিহত করা। যদি এমন সামর্থ্য না থাকে, মুখ দ্বারা ঘৃণা করো, প্রতিবাদ করো, জবান দ্বারা করো। জবান দ্বারাও যদি করতে না পারো, এই ক্ষমতাও তোমার থাকে না, তাহলে তুমি যে ঈমানদার তার একটা সর্বনিম্ন পরিচয় দাও, অন্তর দিয়া ঘৃণা করো। এই ওয়াজ মাহফিল এটা ইসলামের শিআর, ইসলামের অন্তর্ভুক্ত। ঠিক না বেঠিক? আর গানের আয়োজন, উরুসের আয়োজন, এগুলা কি ইসলামের অনুমোদন আছে? আরো জোরে। এরপরও দেখবেন অনেক মুসলমান আছে, হে ওয়াজের লাগি যদি যাই মনটা শুরু করিলাই,
ওয়াজের লাগে যদি সাদার জন্য যান মন শুরু করলে গানের জন্য কই ইমানদার হিসাবে এই গানের আয়োজনকে সর্বনিম্ন ইমানদারের পরিচয় হলো অন্তর দ্বারা ঘৃণা করা। এই জায়গা ঘৃণা না কইয়া আর গানের আয়োজনে খুশি হইয়া 1000 টাকা দেয় আছে না নাই? আরো জোরে এখন আজকে আমরা ইমানদার কোন হতে নবীর উম্মত দাবি করি, আল্লাহু আকবার, ওই নবীর উম্মত দাবি কইরা আজকে ইসলাম বিরোধী কাজকে আমি ইমানদার, আমি নবীর উম্মত সাপোর্ট করি। জোরে কোন ঠিক না বেঠে? এটা ঘৃণা করার কথা। ওই নবীর উম্মত, তোমার দায়িত্ব হলো এমন খারাপ কাজ, গানের কাজ ঘৃণা করো, প্রতিবাদ করো, বন্ধ করো। আলহামদুলিল্লাহ বর্তমান বাংলাদেশের যুবকদেরকে আমি ধন্যবাদ জানাই। বাংলাদেশের যুবকেরা এখন গানের আয়োজনকে লাথি মেরে গানের আয়োজনকে ছেড়ে দিয়া এইভাবে ওয়াজ মাহফিলের আয়োজন করে। এই যে আজকের মাহফিল শুনেছি, আমার বন্ধু মৌলানা মুর্শেদ ভাই বহু আগের হয়েছিল, এই বাজারেই তো আইছিলাম মনে হয় বহু আগে। হ্যাঁ, বৃষ্টির মাঝে ওয়াজ শুনছিলাম রাত্রে। তখন উনি কইছেন যে সাতগাঁও প্রবাসীদের উদ্যোগে আর সাথে এই এলাকার যত যুবক আছে, যুবকরা খুব মেহনত করছে। আমি দোয়া করি আল্লাহ যেন এই প্রত্যেকটা যুবককে ইসলামের জন্য কবুল করেন। আর হুজুরে বলুন আমিন। আল্লাহ যেন প্রত্যেকটা যুবককে ইসলামের দায়ী হিসাবে কবুল করেন। যার জির শ্রম কষ্ট অনুযায়ী আল্লাহ যেন দুনিয়া আখিরাতে বরকত দান করেন। তাহলে ভাই এই উম্মত হিসাবে দায়িত্ব গানের আয়োজন ছেড়ে দিয়া এইভাবে দ্বীনি মাহফিলের আয়োজন করা, ঠিক না বেঠিক? আজকে দেখবেন মুসলমান এমন গিয়া হচ্ছে, হিন্দুর আর হুজা হেরার চাইতে মুসলমানের সংখ্যা বেশি সব জায়গায়, সব জায়গায়। এত সুন্দর বসার পরিবেশ, এরপরে দেখবেন মানুষ নাই। আর গানের আয়োজন, পূজার আয়োজন দাঁড়ায় দাঁড়ায় তখন লাগে জায়গা নাই, এরপরে দেখবেন সারা রাত্র দাঁড়ায় থাকে। এ তো মানুষের বীরের মাঝে সারা রাত্র দাঁড়ায় থাকে, কেউ ইমানদার গান শুনতে রাজি, ওয়াজ মাহফিলে দিতে রাজি। সব না, সব কইলা আবার ইগানো আছে, কিছু আছে এরা ওয়াজও আবার হিদিগো জায়গা আছে না নাই, মাঝে মাঝে যায়। আল্লাহু আকবার। ও ভাই, এটা আখিরি জামান, আমরা শেষ নবীর শেষ উম্মত, ঠিক না বলি? আমাদের নবী যেমন দামি, আমাদেরও মর্যাদা বেশি। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা। আজকে আমরা শ্রেষ্ঠত্বের কারণ আল্লাহ উল্লেখ করেছেন উখরিজাত লিন-নাস, শ্রেষ্ঠত্বের কারণ তোমাদেরকে সৃষ্টি করলাম মানুষের কল্যাণের জন্য। তাই কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আমি শুধু নিজে নামাজ পড়তাম, আরো জোরে, আমি নিজে নামাজ পড়তাম, পড়লেই আমার দায়িত্ব শেষ নয়, আমার দায়িত্ব শেষ নয়। এটা আবার ভিন্ন দিকের আলোচনা, লম্বা আলোচনা। যে আমি নিজে যেমন পড়তাম, আমার পরিবার, আমার ঘর, আমি যে পরিবারের দায়িত্বশীল, আমি যদি আমার ঘরের দায়িত্বশীল হই, ঘরের মানুষদেরকে নামাজের দাওয়াত দিতাম, নামাজের তালিম দিতাম, এটা আমার দায়িত্ব। আমি যদি একটা ছোটখাটো এলাকার দায়িত্বশীল হই, এই ছোটখাটো এলাকার মানুষদেরকে ইসলামের পথে রাখা, নামাজের পথে আনা, ছোটখাটো মানুষদেরকে গুনার কাছ থেকে বিরত রাখা, এটা আমার দায়িত্ব। কোন ঠিক না বেটি? আজকে দেখবেন মুসলমান, আল্লাহু আকবার, বিয়া শাদীর অনুষ্ঠানে মুসলমান এমনি দেখা যায় হাক্কা মুসলমান, কিন্তু তার বাড়ির বিয়ার অনুষ্ঠানের দুল তবলার আওয়াজ আর গানের আওয়াজ আর বক্সের আওয়াজে ইমানদারের ঘুম নষ্ট। আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় এমন প্রতিবাদ শুরু হয়েছে, মসজিদের মুসল্লিরা মিলা প্রতিবাদ করে। আলহামদুলিল্লাহ, আমার আব্বার থাকবে আপনাদের এলাকায় যদি এমন হয়, আমি মুসলমান হয়ে থাকতে গেলে, আমি ইমানদার হয়ে থাকতে গেলে, নবীর উম্মত হিসেবে থাকতে গেলে, এইগুলা সমস্ত গুনার কামকে লাথি মেরে, সমস্ত গুনার কাম থেকে বেঁচে আমরা যেন চলতে পারি। সকলে বলুন আমিন। ও ভাই, এজন্য
আমরা শেষ নবীর শেষ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ আপনি আমার নবীকে সকল নবী রাসূলগণের মাঝে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আমাদেরকে সকল নবী রাসূলগণের উম্মতের চাইতে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ঠিক না বেটি? আপনি আমার নবীকে আল্লাহ দুনিয়া আখিরাতে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আমি কইলাম কয়েকটা দুনিয়ার, পরকালের কয়েকটা কল্যাণ কই, পরকালের একটা কল্যাণ নবীজি আরেক হাদিসে বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আনা আসিরু ফিল জান্নাতি ইদান আনা বিনাকরিন হাফাতাহু কুবাবুদ দুররিল মুজাওফি কুনতু মা গাদা ইয়া জিবরাইল ক্বালা। হুজুর আইছে মাশাআল্লাহ। শেষ দুনিয়ার কয়েকটা কল্যাণ কইলাম, পরকাল রইল। আল্লাহ আমাদের সবাইকে এই নবীর খাঁটি উম্মত হিসাবে দুনিয়াতে মরণ পর্যন্ত তাকার তৌফিক দান করুন। বলুন আমিন। আর জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।